নমস্কার, আমি সাধনা। আমার একটা নতুন ব্লগে আমি স্বাগত জানাই। তো ঘড়িতে এখন কাটাই বাজে হচ্ছে 10:15। ওইদিকে মিঠি আর ওর বাবা মাংস আনতে গেছে, এখন মাংস নিয়ে আসেনি। তো মাংস আনতে গিয়ে আমার অনেক কাজটাই করা হলো। দাদা নিয়ে গেছে, যা এই চলে এসছে, বলতে না বলতে চলে এসেছে। এদিকে ধাঁধা লেগেছিলো, অনেকক্ষণে গেছিলো মাংস আনতে, আসে না বলে যেই তাকিয়েছি ওইদিকে, অবশ্য বাড়ি তাকাচ্ছিলাম ওইদিকে। তো এই যে মাংস নিয়ে চলে এসেছে, আর এখন ঘুগনি টুগনি কিছুই করা হয়নি। আর আমি কেটে কুটে রেডি করে রেখেছি, ওরা মাংস আনতে গেছে যখন তখন। যেখানে ছোলা সিদ্ধ করা আছে, আর এই যেখানে মশলা বেটেছি, আর ওখানে আলু আর আম কেটে রেখেছি। আলুটা দেবো মাংসতে, আর আমের টক হবে। আর এদিকে চাল অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি পরিষ্কারভাবে ধুয়ে তোলার জন্য। তো আর এইদিকে মাংস যখন এলো, মাংস ঢেলে, এই যে খাসি মাংস গত ওই রবিবারে এনেছিল, তো শুধু চর্বি দিয়ে ভরা ছিল। তো আজকে বেছে বেছেই নিয়েছে, মাত্র 2 পিস চর্বি নিয়েছে। আর মিঠি বলে খাসি মাংস খাবে না, সেই জন্য ওর জন্য চিকেন এনেছে। তো যাই হোক, এখন এগুলো সব ধুয়ে পরিষ্কার করে তুলে রাখবো। তারপরে তো ঘুগনি করতে আছে, ঘুগনি করবো। আর তারপরে মাংস বসাবো, ভাত বসাবো, আর টক হবে। আর মিঠি এদিকে স্নান করবে। তো চলুন, ওইদিকে ছোলার ঘুগনি করা হলো, আর সৌভিক গেল খেয়ে চুল কাটতে। মিঠি স্নান করছে, আর তারপর মাংস বসলো। এখন মাংস করার আগে আলুটা ভেজে নিচ্ছে। আর আমি একটু পান্তা নিয়ে বসেছি, দেখবে আজকে পান্তা খেতে ইচ্ছে করছে, সেই দিনও খেয়েছি। কী জানি ভালো ঘন ঘন যায় পান্তা। আজকে আমারও পান্তা খাবো। তো চলুন, মিঠি এখনও স্নান করছে, ও স্নান করে এসে ঘুগনি মুড়ি খাবে। আর জানেন তো, খাসির মাংস বাছতে প্রায় অনেকটা দেরি লাগে। কেন বলুন তো? মাংস গায়ে যে চুলগুলো লেগে থাকে, সেই চুলগুলো একটা একটা করে ছুটাতে হয়। কারণ সেই চুল যদি মাথার মধ্যে যায়, তো একটা পেটের ক্ষতি করবে, আর ভালোভাবে খেতে রুচিও হবে না। সেই জন্য আগে না একটু গরম জল দিয়ে ধুয়ে নিলাম, তারপরে পরিষ্কার ভালো ঠান্ডা জল দিয়ে আমি ধুলাম। আর এদিকে তো অনেকটাই কাটাকুটি করাই ছিল, শুধু মাংসটা বসাবো আর ওইদিকে ভাত বসাবো। তো যাই হোক, এদিকে আগে একটু মশলাগুলো কষিয়ে নেব, তারপরে মাংস দেবো। তো মশলা কষাচ্ছি আমি, আর এদিকে চাল ধুয়ে নিচ্ছি। চাল আমি ট্যাঙ্কির জলে রান্না করি না, শুধু ধুই আর কি। যে কোনো রান্না, সবজিপাতি রান্না করতে গেলে, ভাত রান্না করতে গেলে আমি বাহির থেকে কল থেকে জল নিয়ে এসে রান্না করি, টাইমে জল যেটা। আর যেটা ট্যাঙ্কি জল, সেই ট্যাঙ্কি জল বাসন ধোয়া, কাপড় কাচা, স্নান করা, ঘর মোছা, এগুলোই হয়। তো ট্যাঙ্কি জলে রান্না করি না, কারণ ট্যাঙ্কি জল অনেক দিনের থাকে, তো নিচে রিজার্ভ থাকে, রিজার্ভের জল আবার উপরে গিয়ে মোটর দিয়ে তোলে, আর সেই জল আমরা ইউজ করি। তো ভালো লাগে না, মুখে দিতেও ভালো লাগে না। তো যাই হোক, আমি চালটা আমি ট্যাঙ্কি জলেই ধুলাম। তারপরে আবার সকালবেলা যে রান্না করার জন্য জল নিয়ে আসি, সেই জল দিয়ে আমি আরেকবার চাল ধুয়ে নিলাম। তারপরে শুদ্ধ জল, মানে যে সকালবেলা জল নিয়ে এসেছি, ওই জল দিয়ে রান্না বসালাম ভাত আমি। তো এদিকে মাংস কষানোর পরে আমি গরম জল দিয়েছিলাম মাংসতে। গরম জল দিলে নাকি টেস্ট হয়। আর এই যে ঝোলের মধ্যে চর্বিও দিয়েছিলাম। তো এখন আমার ঝোল ফুটছে, মাংস রান্না প্রায় আমার হয়েও এসেছে। আর মিঠি মাটন খাবে না, সেজন্য ওর জন্য চিকেন আনা হয়েছে, একটা লেগ পিস আর 3টে পিস। তো তবু ওকে কষা মাংস দিয়েছিলাম, কষা খেয়েছিল। তো আমি বললাম যে কেউ মাটন কেউ চিকেন এগুলো কিন্তু চলবে না, যা খাবে সব একসঙ্গে খাবে। আমি এটা খাবো না, সেটা খাবো না, এটা যেন না হয়, যা খাবে সবাই একই খাবে। তো যাই হোক, আজকে যখন চিকেন এনেই ফেলেছে মাটনের সঙ্গে, তো চিকেন দেবো আর মাটনও খাওয়াবো ওকে। তো চলুন, শুভ বিকেল আপনাদের জানাই। এই যে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম, আর তারপরে এই যে বেল খাচ্ছি। বেল এনেছিল মঙ্গলবারের দিন, মঙ্গলচণ্ডীর দিন 3-4টে বেল এনেছিল। খাওয়ার সময় হয় না, ফ্রিজেই ছিল। তো বের করে এই যে এখন বেল খাচ্ছি, ভেঙে দিল, আর আছে সাথে বেদানা। এই যে বেদানা, আর আমারটা দেখুন। আর এই পাগলি কি করেছে, এই যে পাগলিটা দুটো বেল, একটা সাদা বেল আর একটা লাল। বেলের সাথে বেদানা মিশিয়ে এখনো চামচ দিয়ে কেটে কেটে দুটো খাবে। বেল আছে, ওইটা সাদা বেল আর লাল বেল, ওটি মিক্স করে আর এটা দিলাম। পাগলি তো পাগলি। আর না, বেলটা সত্যি মিষ্টি আছে, খেতে ভালো লাগছে, বেলগুলো সত্যি ভালো ছিল। তো যাই হোক, আমরা তো এখন টিফিন যদিও পরে করব, কিন্তু এখন শুধু বেল খাচ্ছি, আবার একটু পরে সন্ধ্যাবাতি দিব। এখানে
টিপলে বেল খাওয়ার পরে সন্ধ্যাবাতি দিয়ে রান্নাঘরে আবার চলে এসেছি চা করতে। তো আজকে শুভ সন্ধ্যা, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার সন্ধ্যাবেলার আবার ভিডিওটা শুরু করলাম। তো এই যে চা করছি, এই কাপে আছে লাল চা মিঠির জন্য, মিঠি তো লাল চা খাই। আর এটা বাটিতে না দুধ গরম করি, তো দুধ সর অনেকগুলো জমে আছে, তো বাটিটা ধুবো, তো ওই জন্য সরগুলো চেঁচে বের করে নিচ্ছি, কারণ মিঠি সর খেতে খুব ভালোবাসে, ওই জন্য চেঁচে এক জায়গায় করে নেবো, বিস্কিট দিয়ে খেয়ে নেবে। আর ওইদিকে তো আমাদের চা চলছে। আর সকালবেলা যে ঘুগনি করেছিল সেই ঘুগনি দিয়ে কাঁচা ছোলা ভেজানো আছে, সেই কাঁচা ছোলা ভেজা দিয়ে মুড়ি মাখা হবে সন্ধ্যাবেলার টিফিন আর কি। আর আজকে সবার ছুটি আজকে, কিন্তু আমার ছুটি না। রবিবারের দিন সবাই বলে যে কাজের ছুটি, কিন্তু রবিবারের দিন মনে হচ্ছে আমার বেশি কাজ থাকে, এই সকাল থেকেই যেন অনেকটা কাজ থাকে। রবিবার দিন কাচাকাচি এটা আমরা অনেকগুলোই কাজ থাকে রবিবারের দিন। তো যাই হোক, এই যে মুড়ি মাখার পর্ব চলছে, কাঁচা ছোলার ঘুগনি, তারপরে চানাচুর সব দিয়েই চলছে। আর এদিকে এই যে চা করে নিয়েও চলে এসেছি, গরম গরম চা, আর সবাইকে চা পরিবেশন করেও দিয়েছি। ঘুগনি মুড়ি চা হবে, আর ওইদিকে রাতের জন্য ভাত বসাবো। তো চলুন ভিডিওটা এখানে শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পাশে একটু সাপোর্ট করবেন। তো টাটা।